12 বছরের সংসার, বাচ্চা আছে, স্বামী পরকীয়া করে, স্ত্রী তাকে বোঝানোর পরে কোনো লাভ হচ্ছে না, বাধ্য হয়ে ঘরে থাকলেও তাদের মধ্যে শারীরিক ও মানসিক কোনো সম্পর্ক নেই। এই অবস্থায় আমাদের ইবাদত কবুল হবে কিনা এবং আমার করণীয় কি? দেখুন, পরকীয়া বাংলাদেশে এরকম ভয়াবহ একটা রূপ পরিগ্রহ করেছে যে আমাদের কাছে অনেক মানুষ ফোন করেন বা SMS পাঠান। ফোন করলে প্রথম 2-4 লাইন শোনার পরে আমরা বুঝে ফেলি যে ইস্যুটা পরকীয়া, এবং এই ধরনের ঘটনাগুলো এখন অহরহ ঘটছে। এমন এমন ফ্যামিলিতে হচ্ছে, এমন এমন পরিবারে হচ্ছে যে কল্পনা করা যাচ্ছে না। পরকীয়া এটা ছেলেদেরকে মেয়েদেরকে কুরে কুরে খাচ্ছে। শরীয়ত কেন পর্দার কথা বলে? যাতে সমাজ স্থিতিশীল থাকে। শরীয়ত কেন বিবাহ বহির্ভূত সম্পর্ককে না বলে? কারণ এতে সমাজ অস্থিতিশীল হয়, অশান্তির দিকে যায়। তো এই পরকীয়া আমাদের সমাজকে অস্থিতিশীল করছে। যদি স্বামী স্ত্রীর কেউ একজন পরকীয়া আসক্ত হয়ে যান, অপর পক্ষের দায়িত্ব হবে তাকে বুঝিয়ে কাউন্সিলিং করে ফিরিয়ে আনা এবং তাকে নিজের দিকে আকৃষ্ট করা, এবং তাকে বোঝাবার জন্য যতগুলো ওয়ে আছে, মাধ্যম আছে, সবগুলো অবলম্বন করা। এরপরও যদি ফিরানো না যায় তাহলে তার আর কোনো দায় নাই, তিনি আল্লাহর কাছে গুনাহগার হবেন না। ধরুন একজন মহিলা, তার স্বামী পরকীয়া আসক্ত, তো স্বামী যদি পরকীয়া করে এর কারণে মহিলার কোনো গুনাহ হবে না। আমাদের অনেক বোনরা এটা না বোঝার কারণে তাদের সংসারে শুধু অশান্তি হতেই থাকে এবং নিজেরা অযথা কষ্ট পেতে থাকেন। আপনি আপনার স্বামীকে বোঝাবেন, এরপরও যদি সে দুশ্চরিত্রবান হয়, আপনার যদি সুযোগ থাকে এই অমানুষ থেকে দূরে সরার, তো আপনি সে ওই অবলম্বন করবেন। আর যদি মনে হয় সে কখনো সংশোধন হতে পারে বা আমার জন্য আর বিকল্প পথ খোলা নেই, তাহলে আপনি তার সংসার করলে আপনার কোনো গুনাহ হবে না, যেহেতু গুনাহটা সে করছে দায়ভার তার উপরে বর্তাবে। আমি শিমুল, আমার জানতে ভীষণ ইচ্ছা করে যে ইউসুফ আলাইহিস সালাম এবং জুলাইখা যে প্রেম করে বিয়ে করেছেন, কিন্তু আমাদের কেন এটা হারাম? নাউজুবিল্লাহি মিন যালিক। আমাদের অনেক তরুণরা এই ভুলের মধ্যে আছেন এখনো। এটা জেনে অবাক হলাম যে আমাদের অনেক তরুণরা এই ভুলের মধ্যে এখনো আছে। ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর নবী, আল্লাহর নবী হিসেবে তিনি কোনো গুনাহে লিপ্ত হন নাই এবং আল্লাহ রাব্বুল আলামিন তাকে হেফাজত করেছেন। জুলাইখা তাকে, বা আজিজে মিশরের স্ত্রী, মিশরের তখনকার রাষ্ট্রপ্রধান যে পদের নাম ছিল আজিজ, সেই আজিজে মিশর তিনি তার স্ত্রীকে প্রভাবিত করার চেষ্টা করেছেন, কিন্তু আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামকে রক্ষা করেছেন, তিনি তার প্রভাবে প্রভাবিত হন নাই। আমাদের দেশে এই যে আপনার কোন একটা টেলিভিশন চ্যানেলে জানি এরকম একটা সিরিজ বোধহয় দেখানো হয়েছে না, ইউসুফ জুলাইখা নামে। এটা যখন শুরু হয় তখন আমরা প্রতিবাদ করেছি। ওলামায়ে কেরামের একটা প্রতিনিধি দল টিভি কর্তৃপক্ষের সাথে দেখাও করেছে, তাদেরকে বলেছে যে এই জঘন্য কাজটা আপনারা করতে যাবেন না। এই নোংরামিতে একজন নবীর চরিত্রে একজন অভিনয় করবে এবং তার চরিত্রে কালিমা লেপন করবে, এটা ডেঞ্জারাস একটা বিষয়। আমাদের যুবকরা যারা এখনো মনে করেন যে ইউসুফ জুলাইখার মধ্যে প্রেম হয়েছে, তারা জঘন্য ভুলের মধ্যে আছেন। এরকম কোনো ঘটনা আসলে ঘটে নাই। জুলাইখা অন্যায়ের প্রতি আহ্বান করেছেন ইউসুফ আলাইহিস সালাম সেটাকে ডিনাই করেছেন, আর এই জন্য তো তাকে জেলে যেতে হয়েছে। আপনি সূরা ইউসুফ খুলেন, আজকাল তরুণদের সূরা ইউসুফ খুব বেশি পড়া দরকার, কিভাবে নিজেকে নিয়ন্ত্রণ করতে হয় এটা শিখতে পাবেন সূরা ইউসুফ পড়লে। ইউসুফ আলাইহিস সালাম কিন্তু সেখান থেকে বাঁচার জন্য সংগ্রাম করেছেন, যার কারণে তাকে জেলে যেতে হয়েছে। তিনি যদি তার কথা শুনতেন তাহলে তো জেলে যেতে হতো না। অতএব এটা ডাহা মিথ্যা কথা তার চরিত্রের ব্যাপারে। অনেকে বলে যে প্রেম পবিত্র জিনিস, স্বর্গ হতে এসেছে, এগুলো শয়তানি করবার জন্য বিভিন্ন মন্ত্র শিখিয়ে দেয় আপনাদেরকে। আরে ভাই, প্রেম তো পবিত্র জিনিস, এগুলো স্বামী স্ত্রীর মধ্যকার প্রেম। আর বিবাহ বহির্ভূত যে তথাকথিত প্রেম, এটা পুরাই ভাঁওতাবাজি। এখানে একটা নির্দিষ্ট টার্গেট পূরণ করা ধান্দা থাকে। আমি সবার ক্ষেত্রে বলছি না, অনেকের ক্ষেত্রে, মেয়েদের ক্ষেত্রে ধান্দা থাকে একটু ভালো বুড়া খাবো, চাইনিজ খাবো, ফুচকা চটপটি খাবো। ছেলেদের ক্ষেত্রে হলো দুষ্টামি, বাদরামি, বদমাইশি করবে। তো অনেক সময় এই সমস্ত ধান্দা হাসিল করা টার্গেট থাকে। এটা কিসের প্রেম? প্রেম হলো বিবাহর পর যেটা হয় সেটা হয় কি রিয়েল প্রেম এবং ভালোবাসা। অতএব এগুলো হারাম।